আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আপনারা জানেন আমি মার্কেটের প্রত্যেক দিনের আপডেট ভিডিও আপনার সামনে উপস্থাপন করি। আপনারা অনেকেই খুব প্যানিক হচ্ছেন যে মার্কেট এখান থেকে কি হতে পারে, অনেকেই প্রশ্ন করছেন। আসলে ভিডিওটা সেই জন্য আমার আজকে দেওয়া। আমি শর্টলি আপনাদের একটি ইনফরমেশান দেবো স্পট মানি কনসেপ্টের কিছু বিষয়, এবং মার্কেট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলোকে আমি দেখিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আজকের ভিডিও শেষ করব। তো চলুন আলোচনা আমরা ফিরে যাই। তো আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে কি কি পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি যে 64টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 274টি শেয়ারের দাম নেগেটিভ। 55টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 55 পয়েন্ট মাইনাস করে 5468টি মার্কেট আমরা আজকে অবস্থান করতে দেখছি, এবং টার্নওভার 732 কোটি। বৃহস্পতিবার আমাদের টার্নওভার ছিল 778 কোটি, সেখান থেকে আমরা আজ 46 কোটি হারিয়ে ফেলেছি। আমরা এইখানে ভলিউমের ব্যাপারে একটু কথা বলি। আমরা গত জানুয়ারি মাসের এই জায়গায় যদি দেখি, জানুয়ারি 4 তারিখে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের মার্কেটে সর্বোচ্চ 224 কোটি টার্নওভার হয়েছিল। আমরা সেখান থেকে এসে 7ই সেপ্টেম্বর 1441 কোটি টার্নওভার আমরা দেখতে পেয়েছি। সুতরাং একটা চমক দেখিয়েছে মার্কেট, আমূল একটি পরিবর্তন আমরা মার্কেটে দেখতে পেয়েছি। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, আমাদের মার্কেট খুবই সুন্দর একটি আপ ট্রেন্ডে রয়েছে। আপনারা যারা নিরাশ হচ্ছেন তাদের জন্য আমি আশার বাণী এটুকু দিতে পারি যে মার্কেট আমাদের এখান থেকে আর নিচে নামার সম্ভাবনা নেই। খুব তাড়াতাড়ি মার্কেট এখান থেকে পুলব্যাক করবে, আর সেইটা কোথা থেকে করবে সেই বিষয়টি নিয়ে আমি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করব। চলুন আমরা দেখি আজকে কি কি ইনফরমেশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের মার্কেটের জন্য আশার আলো দেখাতে পারে। যে আমরা সবাই 2-1 দিন নেগেটিভ হলে আমরা প্যানিক হয়ে যাই, এটা আসলে ঠিক নেই। মার্কেটে নেগেটিভ পজিটিভের মধ্যেই মার্কেট থাকবে। তো কিছু কিছু জায়গায় আছে খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে মার্কেট পুল ব্যাক করে। এর আগে আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছি, ঠিক সেই জায়গাগুলো থেকে মার্কেট ঘুরে চলে গেছে। ঠিক তেমনই কিছু ইনফরমেশন আমি আজকে দেবো। চলো সেই জায়গাটা কি, আমরা যদি মার্কেটের এর নিচেই, যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে এর নিচেই কোথায় কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো আমরা ফার্স্টে দেখব যে আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ এফভিজি আছে কিনা। চলুন আমরা সেই এফভিজিটা খুঁজে বের করি। আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে একটি এফভিজি আমরা দেখতে পাচ্ছি। আমরা এইখান থেকে একটা এফভিজি আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে। এখানে আমাদের একটি এফভিজি আমরা দেখতে পাচ্ছি। সুপারভাবে একটু মনোযোগ সহকারে দেখবেন। যারা প্যানিক হচ্ছেন, যারা মার্কেট নিয়ে বলছেন যে মার্কেট এখান থেকে বড় ফল হবে, অনেক দূরে চলে যাবে, কি হয় না হয়, বিভিন্ন রকমভাবে দুশ্চিন্তা করতেছেন, তাদের জন্য আমি বলছি একটু মনোযোগ সহকারে দেখুন। এই যে ঘরটি আমি দিয়েছি এটি হচ্ছে একটি এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। আসুন এবার ফেয়ার ভ্যালু গ্যাপের পরে আমাদের আরেকটি জায়গা আছে, সেটি হলো কি, সেই জায়গাটি হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আমাদের সেই অর্ডার ব্লকটা আছে এখানে, জাস্ট একই লেভেলে। এরপরেই আমাদের একটা অর্ডার ব্লক আছে, এটি আমাদের অর্ডার ব্লক। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই অর্ডার ব্লকের। এটি আমাদের অর্ডার ব্লক, আর উপরে আছে আমাদের এফভিজি। তাহলে আমাদের দুইটি ইম্পর্টেন্ট একটি জায়গা। আর সবসময় একটি কোনো মনে রাখবেন, অর্ডার ব্লককে ভ্যালিড অর্ডার ব্লক হতে গেলে তার অবশ্যই তাকে সহযোগিতা করার জন্য তার পিছনে এফভিজি থাকা লাগে। আর এফভিজি এবং অর্ডার ব্লক যদি সমতা একই লেভেলে একই জায়গায় হয়, সেটার কার্যকারিতা অনেক বেশি থাকে। হয়তো আপনি মাথার উপর দিয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেক সহজ, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমি গবেষণা করে দেখলাম আসলে এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। আপনারা দেখতেছেন যে 5468তে মার্কেট দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে মার্কেট আর নিচে আর সম্ভাবনা আছে। আমি বলবো না যে মার্কেট এখানে পুল ব্যাক করতেছে, আবার বা বলবো না যে মার্কেট এখানে বড় আকারে পতন হবে। তবে আমার টার্গেট, আমার যেটা প্রেডিকশন, এই দুটি জায়গা থেকে মার্কেটের মাস্ট বি ঘোরার একটি সম্ভাবনা আছে। এখন আসুন আরেকটি বিষয়, আমরা যদি একটি ট্রায়াঙ্গেলকে ফলো করি তাহলে আমরা এখানে আরেকটি ট্রায়াঙ্গেল দেখতে পাই। আমরা নিরাশ কেন হব? নিরাশ হওয়ার কোনো ওয়ে তো আমি দেখতেছি না। এখানে একটি যদি ট্রায়াঙ্গেল আমি দেখতে পাচ্ছি, সুপার একটি ট্রায়াঙ্গেল ধরি, এটাই দেখেন। এই একটি ট্রায়াঙ্গেল যদি আমি এটা করি তাহলে দেখতে পাচ্ছি যে পারফেক্ট একটি ট্রায়াঙ্গেল। আমি পারফেক্ট কালারটাও একটু চেঞ্জ করি, তাহলে দেখতে সুবিধা হবে। এই সুপার একটি
ট্রায়াঙ্গেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এতগুলো সুপার জায়গার মধ্যে আমরা কেন প্যানিক হচ্ছি? আমাদের মার্কেট কিন্তু 3 দিন আমরা পরপর সেই লেভেলেই সে হরিজন্টাল সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে গেছে। এবং যদি এখান থেকে মার্কেট ফল করে আর ধরে নিলাম কালকে মার্কেট নেগেটিভ হবে অথবা তারপরের দিন নেগেটিভ হবে, তো আমি কালকেও আমি আপনাদের অ্যানালাইসিসে বলেছি যে এই লেভেলটি এইখানে এই একটা রেজিস্ট্যান্স 41, এটাই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল একটা, আরেকটা আছে এই লেভেলের। আমরা যদি এই লেভেলটা দেখি, আমি এখানে বলেছি 30-এর আশপাশ, এই হচ্ছে আমাদের এই লেভেল থেকে 30 থেকে 41-এর মধ্যে থেকে মার্কেট ঘুরতে বাউন্ড, আমি যেটা আমার প্রেডিকশনে বলতেছে। সুতরাং নিরাশ হয়েন না, মার্কেট আমাদের এখন আছে 468, হয়তোবা এখান থেকে আরও 20 পয়েন্ট নামতে পারে। এই দুটি অপশন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, নিচে আছে একটি এফভিজি এবং একটু অর্ডার ব্লক, আমি পারফেক্ট জায়গায় একটি দেখতে পাচ্ছি। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট টুডে অ্যান্ড টুমোরো ইনশাল্লাহ আমাদের মার্কেট এখান থেকে পুল ব্যাক করবে। এই দুটি জায়গার থেকে মার্কেটের আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। আমাদের মার্কেট 224 কোটি থেকে যদি 1441 কোটিতে আসতে পারে, আমরা কেন নিরাশ হব? মার্কেটের এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। হয়তোবা বর্তমান প্রেক্ষাপটে কোনো একটা কারণে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট একটু স্লো হয়েছে, কারেকশন হতেই পারে, প্রফিট টেক হতেই পারে, এটাই স্বাভাবিক। বিজনেস করতে আসলে প্রফিট টেক হবেই, এনে নিরাশ হওয়ার কিছু নেই। একটু ধৈর্য ধরুন, আপনাদের যাদের হাতের শেয়ারগুলো নেগেটিভ হয়েছে খুব তাড়াতাড়ি রিকভার হওয়ার সম্ভাবনা আছে, তাই অপেক্ষা করুন, নিরাশ না হয়ে। চলুন আমরা অন্য জায়গায় দেখি। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি ফুললি নেগেটিভ, এটা কোনো সন্দেহ নেই, সন্দেহবিহীনভাবে নেগেটিভ। এর গতদিনে যে ক্যান্ডেলটি করেছিল একটি পজিটিভ ক্যান্ডেল দিয়েছিল, আমি আবার অ্যানালাইসিসে বলেছিলাম এটি একটি সন্দেহভাজন, এটি সম্পূর্ণ একটি সন্দেহভাজন পজিটিভ ছিল। এই পজিটিভটাই ছিল নেগেটিভের একটি পজিটিভ, আবার পরের দিন নেগেটিভ হবে তার একটি পূর্ব সিগন্যাল আমাদের দিয়েছে। আমি বলেছিলাম স্পষ্টভাবে আমার অ্যানালাইসিসে বলেছি আমি। আপনারা জানেন টেকনিক্যাল একটি দিক নির্দেশনা প্রদান করে, সঠিক সময় যদি সঠিক অ্যানালাইজ করা যায় তো সঠিক কিছু তথ্য ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। আপনারা দেখেছেন গত বৃহস্পতি আমি বলেছিলাম, আজকে সেটি ঘটছে, আমরা 55 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করতে দেখেছি। সুতরাং ক্যান্ডেলটি নেগেটিভ এবং ক্যান্ডেলের গতিবিধি আমরা নিম্নগামী দেখতে পাচ্ছি। সুতরাং হয়তো বা আগামীকাল না হয় আগামীকাল যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এই সাপোর্ট লেভেল হয়তো মার্কেট আমাদের এফভিজি অথবা তারপরও যদি নেগেটিভ হয় তাহলে আমার অর্ডার ব্লক। এখন আমাদের দুটি সাপোর্ট 5430 থেকে 41, এই জায়গাটিকে আমাদের ফলো করতে হবে। হয়তোবা কালকে মার্কেট নেগেটিভ হয়ে বাড়ি খেয়ে পুল ব্যাক করে এখান থেকে সে 5 করে উঠে যেতেও পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিভাগ মার্কেট করছে, তবে খুব তাড়াতাড়ি মার্কেট এই সপ্তাহের মধ্যে মার্কেট ঘুরে যাবে। চলুন আমরা দেখে আসি আমাদের হিস্টোগ্রামের সেই বারটি। হিস্টোগ্রাম ফুললি নেগেটিভ, এটি এখনও পর্যন্ত সে পুল ব্যাক করার মতো কোনো সিগন্যাল আমাদের দেয়নি। এই কালারটি আমাদের হালকা হতে হবে। সুতরাং আমাদের সে সাপোর্ট লেভেলে বাড়ি খেয়ে 5 করে উঠে যাওয়ার সময় হয়তো সেখানে এইটি হালকা লাল হতে পারে। সুতরাং এটি একটি নেগেটিভ। আরএসআইয়ের দিক থেকে যদি দেখি, আরএসআইও আমাদের দেখতে পাচ্ছি যে আরএসআই আমাদের 50-এ নেমে এসেছে, আমাদের 50-এর নিচে এখন আসে নাই। সুতরাং এখনও একটি ভালো অবস্থানে আছে, সুতরাং এটাও নিরাশ হওয়ার কিছু নেই। অপেক্ষা করুন, মার্কেটের আমাদের খুব ভালো একটি অবস্থানে আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়া। আসলে বিস্তারিত বলার সময় এখন নেই, সংক্ষিপ্ত সময় আপনাদের একটি ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখে একটু চিন্তা করবেন। মার্কেট আমাদের যে অবস্থানে আছে সেই অবস্থান কিন্তু খুব চমৎকার একটি অবস্থান আছে। আমরা যদি আরও একটি বিষয় দেখি, মার্কেট কিন্তু আমাদের ট্রেন্ড ফলো করে আছে, ট্রেন্ড কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে। আমরা যে এই জায়গাটাকে দেখি তাহলে কিন্তু আমাদের মার্কেট এখনও আপ ট্রেন্ড চলমান। সুতরাং আমরা কোন দৃষ্টিকোণ থেকে মার্কেটকে বলবো যে মার্কেট বড় আকারে পতন হতে পারে, এখন এখান থেকে আরও নিচে নামতে পারে, হয়তো বা 20-30 পয়েন্ট এখন নামবে, এর বেশি আর মার্কেট থেকে নামার কোনো জায়গা নেই আমি মনে করতেছি। এখন বাকিটা ওপর আল্লাহ ভালো জানে। সুতরাং ধৈর্য ধারণ করুন, হাতের শেয়ারটিকে যত্ন নিন, প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করুন, তাড়াহুড়ো না করে অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যের সাথে আছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।